আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে সকলেই বাড়িতে সুন্দরভাবে জীবনযাপন করতেছ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, কালিদাস কলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে আমি আজ তোমাদের পড়াবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আগে আমরা জানবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে কোন অর্থের পরিবর্তন না করে স্ট্রাকচারের যে পরিবর্তন, অর্থাৎ গঠনের যে পরিবর্তন, তাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন একটি উদাহরণ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ এটাকে যদি আমরা ট্রান্সফরমেশন করি তাহলে কি হবে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। অর্থাৎ কি হলো? অনলি আল্লাহ ক্যান হেল্প আস বাংলা অর্থ হলো একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এটাকে যদি আমরা ট্রান্সফরমেশন অফ ট্রান্সফরমেশন পরিবর্তন করতে তাহলে কি হবে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। এই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ার আগে আমাদের কিছু জিনিস অবশ্যই জানা প্রয়োজন। সেই জিনিসগুলো হচ্ছে কাইন্ডস অফ ক্লোজেস, কাইন্ডস অফ কাইন্ডস অফ ক্লোজ। ক্লোজ কি? ক্লোজ কয় প্রকার? ক্লোজ হচ্ছে তিন প্রকার। এক, প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। দুই, সাবঅর্ডিনেট। তিন, কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট ক্লোজ। এক প্রিন্সিপাল ক্লোজ, দুই সাবঅর্ডিনেট ক্লোজ, তিন কোঅর্ডিনেট ক্লোজ। আমরা পর্যায়ক্রমে এগুলোর সংজ্ঞাগুলো দেখব। প্রথমে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব, একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব দ্বারা গঠিত বাক্য যদি অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল না হয়, অর্থাৎ যদি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল ক্লোজ। যেমন everybody likes him because he is very simple. Everybody likes him because he is very simple. এখানে everybody likes him হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, কারণ এই বাক্যটি অন্য কোন বাক্যের উপর নির্ভরশীল নয়, সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমরা এখন বুঝলাম যে এই everybody likes him হচ্ছে কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। দুই, সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ কি? সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, অন্য ক্লোজের উপর বা অন্য বাক্যের উপর নির্ভরশীল, তাকে কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয়। যেমন
unless work hard, unless you work hard, you will fail, you will fail। এখানে unless হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, unless হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, you will fail এই ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সব সময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। আর নাম্বার 3 কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ দুটি প্রিন্সিপাল ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন and, but, or, yet, therefore, so, and so, now, then ইত্যাদি দ্বারা যুক্ত হয় তখন তাকে কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লজ। তাকে কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লজ। যেমন I sent him a letter, I sent him a letter and he replied, I sent him a letter and he replied। এখানে I sent him a letter এবং and he replied দুটি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন কি দ্বারা যুক্ত হয়েছে? and, but, or, yet ইত্যাদি দ্বারা যুক্ত হবে। তার মধ্যে এখানে and দ্বারা যুক্ত হয়েছে, অতএব এটি কি? কোঅর্ডিনেট ক্লজ। আমরা ক্লজ সম্পর্কে জানলাম। এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল করা যায় সেই সম্পর্কে আমরা জানবো। জানার আগে আমাদের জানতে হবে কাইন্ডস অফ সেন্টেন্স। তার আগে আমাদের জানতে হবে কাইন্ডস অফ সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স কি? সেন্টেন্স কয় প্রকার? গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। 1 সিম্পল, 2 কমপ্লেক্স, 3 কম্পাউন্ড। পর্যায়ক্রমে আমরা আলোচনা করি সিম্পল সেন্টেন্স কি। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফিনিশ ভার্ব থাকবে সেই সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ মিলে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে সেন্টেন্স গঠিত হয় সেটি হলো কমপ্লেক্স সেন্টেন্স। 3 কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটি প্রিন্সিপাল ক্লজ অথবা দুটি সমজাতীয় বাক্য যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে তাকে কি বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্স। প্রিন্সিপাল সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স যেমন দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। তাহলে এটি হচ্ছে তোমার কি? সিম্পল সেন্টেন্স।
দে প্লে ফুটবল, এটি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স, আমি আগেই বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ মিলে হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে সাবঅর্ডিনেট ক্লজ কি। আমরা যেমন উদাহরণ দিই, ডু, হি ইজ পুর, do he is poor, comma he is honest, do he is poor, he is honest। এখানে do he is poor এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ, he is honest এই অংশটুকু হলো প্রিন্সিপাল ক্লজ। আমাদের মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজের আগে, একটু মনোযোগ দিয়ে শুনবে তোমরা, সাবঅর্ডিনেট ক্লজের আগে ইফ, সিন্স, এস, ডু, অলদো, টিল, আনটিল, আনলেস, whom, which, what, where, when, why, how, so that, in order that, before, after ইত্যাদি বসতে পারে। তাহলে আমাদের এই সেন্টেন্সে কি এখানে প্রথমে কি দেওয়া আছে, ডু। আমরা যেহেতু সেন্টেন্সের মধ্যে দেখতেছি কি ডু আছে প্রথমে, তাহলে এই অংশটুকুই কি সাবঅর্ডিনেট ক্লজ এবং এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড, একটু আগে আমরা জেনেছি কম্পাউন্ড সেন্টেন্স কি। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটি প্রিন্সিপাল ক্লজ অথবা দুটি সমজাতীয় বাক্য কি দ্বারা যুক্ত হলে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন কি কি, এন্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর, সো এন্ড সো ইত্যাদি দ্বারা যুক্ত হলে সেটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। যেমন হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, do he is poor but he is honest। দেখো এখানে মাঝখানে কি আছে, বাট আছে। বাটের পূর্বের যে সেন্টেন্সটি, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ, এবং পরের যে সেন্টেন্সটি সেই সেন্টেন্স সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, দুটি সেন্টেন্স একই সেন্টেন্স, অতএব এ থেকে বোঝা যায় যে কোন সেন্টেন্সের মাঝখানে বা মাঝখানে কোন সেন্টেন্সে যদি এন্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর, সো এন্ড সো বসে তাহলে ওই সেন্টেন্সটি কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স হলো যদি একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং একটি সাবঅর্ডিনেট, একাধিক সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তাহলে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকলে সেই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা সেন্টেন্স সম্পর্কে অনেক জানলাম, তারপরে আবার তোমাদের বলছি সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, এটি হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এটি হচ্ছে তোমার কি কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কি হি ইজ পোর বাট হি ইজ, অর্থাৎ দুটি প্রিন্সিপাল ক্লজ অথবা দুটি সমজাতীয় বাক্য যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা একটু আলোচনায় আসি। দেখো আমরা যা পড়লাম, এখন একটি উদাহরণ চেষ্টা করি আমরা। ডু হি ইজ পুর, হি ইজ অনেস্ট। আমি যে সেন্টেন্সটি লিখলাম তোমরাও সহজেই বলতে পারবে এই সেন্টেন্সটি কি। এই সেন্টেন্সটি মূলত কমপ্লেক্স সেন্টেন্স।
সেন্টেন্সটি মূলত কি কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম আমরা? যেহেতু প্রথম সেন্টেন্সে কি আছে, প্রথম সেন্টেন্সের শুরুতেই ডু আছে, অতএব আমরা এখানে বলতে পারি যে এটি কমপ্লেক্স সেন্টেন্স। আমি একদিকে কি করব, সিম্পল সেন্টেন্স করব, সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব। এখন সিম্পল সেন্টেন্সে এটিকে রূপান্তরিত করতে গেলে আমাদের কি করতে হবে? এটি আছে কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে সিম্পল সেন্টেন্সে আমরা যদি রূপান্তর করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে ডু আছে, এখানে ডু আছে, এই ডুটাকে করতে হবে কি ইজ, অর্থাৎ সিম্পল সেন্টেন্স আমার একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে। এখানে দুটি সাবজেক্ট আছে, হি, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আছে কি হি। এটিকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে করতে যাই তাহলে আমাদের একটি সাবজেক্ট রাখতে হবে এবং একটি ভার্ব রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সিম্পল করতে গেলে এই ডুর জায়গায় কি করতে হবে? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ডুর জন্য আমরা ব্যবহার করলাম ইন স্পাইট অফ। আর হির পসেসিভ ফর্ম, প্রোনাউনের তিনটি ফর্ম, নমিনেটিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এন্ড পসেসিভ ফর্ম। এই হিটাকে আমরা কি করব? হিজ, এর পসেসিভ ফর্ম হয়ে গেল। যদি কোন সেন্টেন্সে am is are থাকে তাহলে আমরা লিখব কি being, তাহলে হলো কি in spite of his being poor, p double poor, he is honest। তাহলে কমপ্লেক্স ছিল, কমপ্লেক্স ডু হি ইজ পোর, হি ইজ অনেস্ট। আমরা যখন সিম্পল করলাম তখন কি হলো? ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। আর কি উদাহরণ দেখো, যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। Though he is poor, he is honest. In spite of his being poor, he is honest. আবার আমরা নিচে আরেকটি বাক্য লিখলাম, এই সেন্টেন্সটি কি? এই সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড। কেন? কারণ দুটি সেন্টেন্স কি দ্বারা যুক্ত হয়েছে? কোঅর্ডিনেটিং কনজাংশন বাট দ্বারা যুক্ত হয়েছে। এটিকে আমরা যদি কি করি, এটিকে যদি আমরা সিম্পল করি তাহলে কি হবে? সিম্পল করতে গেলে আমাদের করতে হবে কি, এখানে বাট আছে, অবশ্যই এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা যদি সিম্পল করি তাহলে করতে হবে কি ইন স্পাইট, আবারো ইন স্পাইট অফ। এখানে কি করব আমরা? হিটাকে করব হিজ, ইন স্পাইট অফ হিজ, ইজটাকে করব বিং। আমি আগেই বলেছি যে am is are, থার্ড ওয়াজ ওয়ার থাকলে বিং এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। ইন স্পাইট অফ হিজ বিং পোর কমা বাট উঠে গেল, থাকলো কি হি ইজ অনেস্ট। তাহলে কি হলো? সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের কিভাবে আরো বিস্তারিতভাবে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা যায় সে বিষয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। আজ আর নয়, তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলো, সুন্দরভাবে জীবনযাপন করো এবং কোনো মহল্লায় বা কোনো বাজারে গেলে তোমরা সবসময় মাস্ক ব্যবহার করবে। এই আদেশটুকু রেখে আমি শেষ করছি। সর্বশেষ এপিজে আবুল কালামের একটি উক্তি দিয়ে শেষ করছি, এফোর্টস নেভার ডাইস, অর্থাৎ চেষ্টা কখনো বিফলে যায় না। থ্যাংক ইউ।